मैं হচ্ছে আমি মিনিমাইজ করি লুল কি আমি ভিডিও করতে পারছি ভাইয়া ভাইয়া আর তাহলে যাবেন আমি বলে দেবো বাসা না যাবো কে ভাইয়া ঠিক আছে দিচ্ছি 2 মিনিট পর হয়েছে ভাইয়া বলো কি দেবো না আমার ওদের কার নাম্বার আছে আমার তোমার নাম্বার আছে দেখুন আমার নাম্বার কি কোন নাম্বার তোমার নাম্বার এই নতুনটা আচ্ছা আমার কাছে আমি বাসা করতে পারি তো আমরা যারা শুরু করে আসতে পারবো তাহলে ক্লাস শুরু করে দিব ভাই এখন বলেন শুরু করেন সবাই ছিল দেখো ভিডিওর সময় কথা বললে আপনাদের ক্ষতি হবে সার্টিফিকেট আটকে দিবে তখন কি করবে টাকা আটকে দিবে তখন কি করবে তারপর যাওয়ার সময় জরিমানা করাবে তখন কি করবে এমন হতে পারে জরিমানা করাতে পারে এই ভাই কোনটা এমন হতে পারে তাহলে জরিমানা কি দিতে হবে কারণ রেসপন্সিবিলিটি আপনার মানেনি বা করেনি এই জন্য হতে পারে আপনি কি করবেন আপনি ঠিকই আছে বলবেন না আপনি জরিমানা করবেন একদম কয়েকটা লিঙ্ক আছে তাদের জরিমানা করার সম্ভাবনা বলবো আপনি ভাই এক কথা মনে করেন আমাদের সকালে দুটো সেশনে কি শিখছি আমরা শিখছিলাম পারেন কারণ কি ভাইয়াদের সাথে কথা বলার সময় ইংলিশে একটু গ্রামারিক্যাল না জানলে আপনারা ইনকাম করতে পারবেন না না পারেন ধারণা দিচ্ছি বুঝতে পারছেন বলতো চেঞ্জ কত প্রকার এ বিষয়ে একটু আলোচনা করি চেঞ্জ কত প্রকার 3 প্রকার কি কি পার্সেন্ট বলতে বুঝেন কোনটা কি কোনো বাংলা বাক্য কি পার্সেন্ট কি হবে আমি খাইতে ছিলাম শুনতেন কোনটা এই সবাই শুনেন আমি খাইতে ছিলাম খাইতে যাচ্ছিলাম 5 মিনিট যাচ্ছিলাম কি আমি খাইতে চিন্তা করে দিতে হবে 5 না 20 এটা হচ্ছে কি 5 কিভাবে বুঝলেন যাচ্ছিলাম মানে আমি অতীতের কাহিনী বলতেছি বলেছিলেন যেটা পাচ্ছেন আমি যাইতে থাকবো আমি যাইতে থাকবো নাকি কি হবে
মানে কি বোঝান? মানে যাবেন তো এটা ফিচার হয় কেন? এরকম যদি হয় তাহলে আপনারা কিভাবে শেষ করবেন? পরে বোঝা যাচ্ছে। আচ্ছা তারপর আমি খাই। শিখলেন অথচ বলতে পারো না এটা কি আমি খাই প্রেজেন্ট টেন্স ও পারফেক্ট এটা প্রেজেন্ট 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 ভাই আপনার বলার সেন্সটা খাই তাহলে ভাই কিভাবে বলবো আর আমি একটা সংজ্ঞা আছে না এই তাহলে এলো আপনার টেন্স শিখতে টেস্ট পারলে কেন এটা তো এই কোথায় এলো পড়া আপনারা সবাই যাবেন আপ সবাই টেস্ট হলে কি হয় দোকানদার হয়তো খাইতে থাকবো আমি দুঃখিত হ্যাঁ আমি দুঃখিত বর্তমানে বলতেছি বা আমি যদি দুঃখিত ছিলাম তাহলে হচ্ছে গিয়ে পাস্ট হইতো আর আমি দুঃখিত থাকবো সেটা হচ্ছে কি ফিউচারে হইতো আচ্ছা যাই হোক আপনাদেরকে সহজ সরল একটা ভুল করে দেই তাহলে সারা জীবন মনে থাকবেন বললে বলতে পারবেন এই যে বলেন না কই হ্যাঁ ভাই আজকে একটু আর্নিংটা দেখাইতে পারেন আমাদের দেখাবো কিছু কলেজ বিষয় আপনারা তো পারেন না যদি না পারেন একটু দেখে ভালো লাগছে সবাই বলতে পারলাম বলেন কিন্তু ব্যাখ্যা দিতে পারলাম কিরাম আছে করবে প্রত্যেকটাই তো সঠিক বললাম তবুও তো আপনি কি কথা আপনারা এভাবে কেউ বলতে পারবেন না যে বাংলা বাক্য ক্লিয়ার শিখে বছরের কারণে এটা প্রেজেন্টেশন ভাই বাংলা টেন্স পড়ি না আইতে দোকানে হ্যাঁ আমি থেকে শিখিয়ে কিভাবে বুঝলেন কিন্তু আপনার বললেন না কিছুই বুঝি নাই কত সেন্সটা খেলেন আচ্ছা এখন বলেন এখন আমি বলি তাহলে আমি 2 ঘন্টা যাবত পড়াশোনা করতেছি ওই তেসি পাস প্রেজেন্ট প্রেজেন্ট তেসি বলতে বলি প্রেজেন্ট ওই যে তেসি আছে বাক্যের শেষে তেসি তেসো তেসি তেসি তাহলে কি বুঝবেন কোন তেসিতে কোনটা তেসিতে শুনতে হবে তো এগুলো থাকলো কি একটু সহজভাবে শিখে রাখেন আপনার করতেছি পড়াশোনা অনেক পরে করতেছি তো আমি ছোট থাকি ছিলাম থাকি বাড়িতে শিখতাম বুঝতে পারছেন কি হয়েছে বন্ধ করছি শুনেন বাংলা বাক্যের ক্রিয়া শেষে যদি ব থাকে কি হয় সেটা যেকোনো বাংলা বাক্যের ক্রিয়া শেষে যদি ব থাকে সেটা কি তোমার বউ জি যেকোনো বাংলা বাক্যের ক্রিয়া শেষে না বলতে বলছিলে আমি তো নেট করতেছি না ক্যামেরা ঠিক করতেছি ক্যামেরা বন্ধ গেছে না ক্যামেরা চলতেছে থাকে সমস্যা হ্যাঁ বলেন ব্যাপারটা বুঝতেছেন বাংলা বাক্যে ক্রিয়া শেষে ব থাকে হ্যাঁ ভবিষ্যৎ ভবিষ্যৎ আর অতীতকাল ক্রিয়ার কি ছিল ম ত ল তিনটা থাকে ম ত অথবা ল তিনটা থাকলে এটা কি এটা করে না কত শুনেন দেখেন ওই জন্য কাজ যে কোনো বাংলা বাক্যে ক্রিয়া শেষে ম ত ল থাকে সেটা কি হবে অতীত হবে সেটা অতীত আর বর্তমানে কি থাকতে হবে ওই যে কত কথা আছে বর্তমান না কি এখন ভবিষ্যতের হবে কি বলে বুঝলেন না আমাদের কথাগুলো কেউ
অতীত কাল কেন হবে কি কি থাকতে হবে বাংলা বাক্যে ক্রিয়া শেষে ল ম ল ল মতল এটা কি ছিল অতীত কাল মতল উপর ছিল দাই ছিল এগুলো কি এটাও অতীত কাল নাকি ম ম তো ল মতে কি ভাইয়া মতল ব এই ম তো ল মানে তুমি তুলো দেখুন একদম কি হবে সেটা ভাইয়া মতলব এই চারটা বাদে আর সবগুলোই প্রেজেন্ট এই প্রেজেন্ট কথা বলবো ম তো ল বল কি আমি চারটা শব্দ কেন্দ্রে একটা বাক্য বলি শব্দ কি মতলব হ্যাঁ কারণ কি মতলব আছে মতলব আছে মতলব এই মতলব সারা সব কি সবাই অর্থাৎ কোনো বাংলা বাক্যে যদি মতলব থাকে না থাকে তাহলে সেই কি হবে আমি খাই এখানে কি মতলব আছে না এখানে মতলব আছে এইখানে প্রেজেন্ট মানে মতলব ভাই না থাকে দেখলে কি প্রেজেন্ট হ্যাঁ তাহলে সব মতলব নাকি নাকি তাহলে যদি বিভক্ত ভয় না থাকে খুব বেশি বলবে আমি যাইতেছি আমার একটা ইম্পর্টেন্ট কল আসবে সময় আছে আমি বন্ধই থাকতো আমি ফোন দিতে পারি আমার ওষুধ আনতে আছে খেয়ে এর জন্য এত পত্নীর আপনাদের পড়াশোনা আমি এসে মতলব ছাড়া সব কি কথা বলো না আবার দিলে হ্যালো আমি বলি আমি একটা কাজে ফোন দিয়েছিলাম থাক লাগবে না ওই তোমার ফোন দিয়ে ভাইয়ের বলে না এটা সুন্দর আমি একটা কাজের জন্য ফোন দিয়েছিলাম থাক ভাইয়ের বলতে লাগবে না আমি ক্লাসে পরে কথা বলবো এই মেয়েটা কি এর মেয়ে বললেন ভাইয়া প্যাসের মেয়ে এই পাখি সেটাই তো হ্যাঁ সেটাই ওর জন্য বাংলাদেশ হিসেবে মারা গেছে আচ্ছা তাহলে হচ্ছে আপনারা টেস্ট করলেন অথচ কি হলো না টেস্ট কিছু বুঝলেন না এই সামনে কি হচ্ছে আমরা কি আমাদের কি ওই পথে কি করবো না এরকম কি চিন্তা করতেছে মানে আমাদের তারা এসে জিজ্ঞেস করে আসলে কি কি করার মনে হবে আমাদের পুরোনো দিনে সারা বিভিন্ন কষ্ট ধারণা করেন আমাদের দিকে চলতে পারে বক্তব্য দিচ্ছে মানে ধারা গাড়ি বলে বকা গাড়ি বলে অনেক আগেই ছিল বুঝতে পারছেন আপনাদের অনেক যে অবস্থা আসতে সামনে এরা কি ভাইয়া বুঝি নাই আবার বলে দিনে অনেক কিছু জিজ্ঞেস করতে কিছু পারা নাই একটু একটা মেয়ে এবং সমস্যা দিন তখন এটা রিয়াকশন তো আমাদের দেখা যাচ্ছে সারা কে জিজ্ঞেস করছিল ভাইয়া আমাদের কমিটি যে আমাদের ম্যানেজমেন্ট যারা আছে রাশে পারা যায় এখন তাদের না পড়া হচ্ছে বিচারদের ব্যর্থতা তাই না সেটা ব্যর্থতা একটা মেয়ে যখন না পারে তখন বারবার ওই ম্যানেজিং ডিরেক্টর কার দিকে তাকায় আমার দিকে তাকায় বা ওই কিনার দিকে তাকায় ওনাকে কিন্তু আমি সামনে রাখছি আমি জানি কার থেকে বেরিয়ে চলে গেছি কারণ কি জানি তো আমাকে দিকে তাকাইতে পারে সেটা কিন্তু দিকে তাকায়
সমস্ত রাগ ওখান থেকে যায়। কারণ ওই 55 ঘন্টা হয়ে গেছে মানে জানে। আর 55 ঘন্টা থেকে মানে কি দিতে হবে কিন্তু দিতে হবে তো যাতে ওই ধরতে পারে ভালোভাবে নাকি। আর আমি যদি শুনতাম সেটা তো বলতে পারতাম না সমস্যা। ওনাকে রাখছি যত বলতে ম্যানেজার করার জন্য আরো গরম হচ্ছে তেমন ব্লাস্ট হয়েছে। বাস্ট হয়েছে তারপরে যাকে দেওয়া তো পারছে বলছে মানে থাকছে ইচ্ছা মতো তাকে বলে তুমি আমার রিপোর্ট করে না তাহলে সাবধান তারপরে আমার সাথে বললাম বললাম এই জন্য আর কি তো আপনারা যদি এরকম করেন মূল কনসেপ্ট ঠিক আপনার মজা করে সবকিছু করেন তবে আমাদের জিনিসগুলো দেন তাহলে কোনো সমস্যা নেই কি বলেন প্রত্যেকটা সেশনে যা যা প্রশিক্ষণের মধ্যে ঢুকে দিতে পারে ঢুকে দিতে পারি তারপরে তো মজা করবো সবকিছু করবো যখন না পারবেন তখনই তো সমস্যাটা হয়ে যাবে তখন কিন্তু এই আনন্দগুলো তখন কি হয়ে যাচ্ছে তখন বকার কারণ হয়ে যাবে আর যখন পারবেন এই আনন্দগুলোই মজার পরিণত হয়ে যাবে যেমন খুব মজা করে করে ক্লাস শেষ করতে এটা মনে হবে আর যদি না পারেন তখন কি মনে হবে হ্যাঁ কি মনে হবে আরে পানি নিয়ে আসেন পানি দিয়ে সমান করে এখন ওই যে আপনি কি বই পড়তেন বইয়ে 40তম সেশন আসছে 44তম সেশন চলবে শেষ হবে 44তম সেশনগুলো কি এখন পড়া হয়েছে সবার নতুন করে এখন পড়ছেন কেউ বাসায় 1 থেকে 44 পর্যন্ত ভাইয়া মাথা ব্যথায় মরে যায় কেমনে বলবো বলেন বাসায় যাই শুরু হয় প্যানিক বাসায় যায় যার যার সবার প্রবলেম শুরু হয়ে যায় এখন আমরা কি করতে পারি আমাদের আর সময় আছে 3টা দিন 12 13 14 আমরা 3 দিন আছে 15 দিন পরীক্ষা হবে এটা 3 দিন আছে এখন কিন্তু খুবই হার্ডলি একটু ভাই এখন কোশ্চেন জিজ্ঞেস করেন যা ওনারা জিজ্ঞেস করতে পারে এছাড়া আর কি কোশ্চেন জিজ্ঞেস বই পড়তে হবে আপনাদের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমরা দেবো রিপিটেশন দিব সেটা আমরা অপেক্ষা কোশ্চেন কথা বুঝে গেছেন অপেক্ষা কোশ্চেন থেকে আমরা চ্যাপ্টার 1 থেকে একটা কোশ্চেন করতে পারবো উত্তর দিলে আরেকটা এরপর করবে অ্যাপ্লিকেশন করবে আজকে রিভিশন করবো তো শেষ দিনের সময় আমাদের পুরোটাই রিভিশন করবো কোনো তো কিছু নেই এই ছিল না বুঝতে পারছেন যদি এটা ইংলিশ ছিল সকালে রিভিশন করবো ছিল যেহেতু আমার আসতে বিকাশ করে নিয়েছি আপনার এই 2 পর্ব শুধু রিভিশন করবো এই 2 সেশনে কি হবে অল রিভিশন বিশেষ করে আপনার মেইল ফেসবুক বেশি কিছু গুরুত্বপূর্ণ ইন্টারনেট তারপর হচ্ছে এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ারপয়েন্ট ওভারঅল রিভিশন আমরা এই ধরনের যা শিখছি এই যে সেশন আমরা সব শেষ করবো আর নতুন কিছু নাই এখানে অর্থাৎ আমরা পরে পরে আমরা শেষ করবো বুঝতে বিষয়টা এই বিষয় আমরা শুরু করি রিভিশন হ্যাঁ ভাই বলো রিভিশন শুরুতে আমরা লেসন 1 আমাদের ছিল কোর্সের নাম একই ছিল কি না এই নাম জি জি এখন আপনাদের নামটা শুরু লেসন 1 সম্বন্ধে একটা ছোটখাটো স্ক্রিন দেন 1 মিনিট এই দিবেন আপনি দেন লেসন 1 এ আমাদের কি শিখেছিলেন যে কোর্সের নাম ভালো নাম ছিল এটা কি নাম ছিল আমাদের কোর্সের নাম ছিল সবাইকে বলেন আমরা যে কোর্সটা করছি এই কোর্সের নাম হলো বেসিক আইটি আইসিটি এটা কারণে আছে উপর থেকে আদর্শ এটা লার্নিং আর আর্নিং লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট কোন মন্ত্রণালয়ে যা ও তার তথ্য ও না টেলিযোগাযোগ ও তথ্য যোগাযোগ প্রযুক্তি তালিয়া বলেন আমাদের কোর্সটার নাম কি লার্নিং এন্ড আর্নিং বেসিক আইটি আইসিটি লিটারেসি ফর ইউনিয়ন লেভেল এটা কত দিন করে শিখবো আমরা শিখছি 15 দিন ধরে আমরা কয়টা থেকে কটা পর্যন্ত 9টা থেকে 5টা পর্যন্ত সবথেকে কোন ব্রেক ছিল কালকে ব্রেক ছিল এরকম মানে প্রথম সকালে কি ব্রেক 10:30টায় টি ব্রেক হয় আধা ঘন্টা 30 মিনিট আর 12টা 12:30 থেকে 1টা পর্যন্ত আমাদের লাঞ্চ টাইম হয় ওটা আমরা 1 ঘন্টা পাই আর আবার একটা বিকালে একটা ব্রেক আছে 3টা থেকে
এটা ছিল আমাদের লেসন 1 এ নাকি যে আমাদের কি ছিল লেসন 1 এ কোর্সের নামটা এই নামটা যদি বলতে না পারি এটা কি হতে পারে তুমি বলতে হবে কিন্তু আজকে বলতে পারলাম না এখনো ওদের যে মতামত নিতে চাইবো সবাই আমাদের মধ্যে বাবা সবাই যদি ভয় করছি তাহলে নিজের নামটা বলবে কোর্সের নামটা বলবে আর কি শিখবে সেটা বলবে আর ধন্যবাদ দিবেন এটা এত বলতে কষ্ট কিসে কেমন কষ্ট ছিল এটা জানতে বলেন তো আপনার কোর্সের নাম কি আজকে বলেন আপনার কোর্সের নাম কি আপনি বুঝে নিচ্ছেন আপনি নাম বলবেন হ্যাঁ আপনার কোর্সের নাম কি আচ্ছা বলতো না আপনার দিকে তাকে বলতেছেন কোর্সের নাম কি সকাল থেকে রাত পর্যন্ত এই ছিল আমাদের কোর্সের নাম শুরুতে সুসমাজে বলা হচ্ছে তখন বলে শুরুতে আমরা শিখলাম হচ্ছে আমাদের কোর্স ওভারঅল ডিভিশন দিতে হবে কি কি শেখাবো অপারেটিং সিস্টেম ছিল কত দিনের অপারেটিং সিস্টেম ছিল 2 দিনের ওখানে 2 দিনের কি কি বিষয় ছিল অপারেটিং সিস্টেমে ছিল হচ্ছে কিভাবে আমরা কম্পিউটার অফ অন করব এবং কম্পিউটারে কি কি সিস্টেম রয়েছে সেটা সম্পর্কে বর্ণনা বিস্তারিত আমাদের শিখিয়েছে। তারপরে কি ছিল? তারপর ছিল অফিস প্রোগ্রাম। অফিস প্রোগ্রাম ছিল 5 দিন। হ্যাঁ 3 থেকে 7। অফিস প্রোগ্রামে আমরা মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এবং মাইক্রোসফট ওয়ার্ড এই 3টা শিখেছে আমাদের। না মাইক্রোসফট ওয়ার্ড, তারপর আমাদের পাওয়ার পয়েন্ট, তারপর এক্সেল, তারপর পাওয়ার পয়েন্ট। কতগুলো শিখতে দেখি এত বলে কেন? 3টা শিখতেন 5টা সন্ধ্যা শিখতে হবে। আচ্ছা আচ্ছা, এটা ছিল অপারেটিং অফিস প্রোগ্রামের ছিল 5 দিন। এরপরে কি ছিল? এই ইন্টারনেট ইমেল সফটওয়্যার কয় দিন? 2 দিন। 2 দিন। সফটওয়্যার ইন্টারনেট একদিন ছিল। একদিন। সফটওয়্যার ইন্টারনেট কয় দিন? আপনারা বলেন। হ্যাঁ? ইন্টারনেট ইমেল ছিল 2 দিন। তারপরে কি ছিল? ইন্টারনেট ইমেল 2 দিন। তারপরে ছিল অনলাইন বিজনেস কমিউনিকেশন। এরপরে এই ছিল মূলত আমাদের সেকশন 2। এখানে ক্লিয়ার আছে? অফিস প্রোগ্রাম কত নম্বর দিনে গেছে? 3 থেকে 7 দিন। 3 থেকে 7 দিন। মোট 5 দিন। কি বার ছিল? ভাই অত কেউ জিজ্ঞেস করবে তাহলে তো শনিবার থেকে শনি রবি সোমবার বুধবার। ভাই শোনেন, আপনি এই প্রশ্নগুলো করেন জানানো আমাদের ধরতে পারে। আপনি কষ্টগুলো করে এগুলো ধরতে পারে। আপনার রিঅ্যাকশনটাকে কেমন দেখতে চাই? শনি থেকে যেমন আমি কষ্ট করলে আপনারা একটা ব্যাকআপ হিসেবে দেন। কি হবে কি হবে না, তাই না? যখন ওই জায়গায় কষ্ট করে এই শনি থেকে জিজ্ঞেস করতে আপনি বলে গেলে কয় ইচ্ছে হয় এখন তার কথা বলে না করতে পারবে। ও ভাই আপনি কোশ্চেনগুলো জিজ্ঞেস করছেন এগুলো আগে করছে তারা। ও আচ্ছা আচ্ছা। মনিটর কতদিন ছিল? এই যে মনিটর এইটা কম্পিউটারের মাপ অনুযায়ী 9 ইঞ্চিও হয়, 14 ইঞ্চিও হয়, 12 ইঞ্চিও হয় কম্পিউটার অনুযায়ী। হ্যাঁ ভাই আপনি বলেন কি কি প্রশ্ন পাবে বলতে থাকেন। বলবেন যে হ্যাঁ যেরকম ধারণা আছে সেটাই বলেন, বলেন আমি তো জানি না বলতে পারেন। কিন্তু যখন বসে থাকবেন তখন সবাইকে দিয়ে কম্পিউটারে ওজন করছিল বলতে হবে। আপনার কথা বলার ঠিক আছে, ম্যানেজমেন্ট আসছে যে আপনি বুঝেন বুঝেন আপনি আপনাদের সাথে কথা বলেন। কি বলেন? কথা বলেন। আপনি নীরব হয়ে যান, কষ্ট পাবেন বা কথা বলতেছেন না,
আপনি হাঁটতেও পারবেন, বড় হাঁটে তো পারেন, মুখতে কথা বেরোয় না। কি এরকম হবে নাকি আপনাদের? যদি না পারেন, যদি না পারেন, সেক্ষেত্রে বলবেন যে আমি এই প্রশ্নটা বুঝি নাই, আমি আপনি আবার বলেন, খুব সুন্দর করে জোরে বলবেন। এখন যে এরকম করে কথা বলবেন, ভয়ে আপনারা কথা হয়ে যাবেন। সেখানে কি আপনার হলে কি হবে? আপনার ভেঙে তুলে তুলে দিবে, মানে কাজ দিবে, কাজ হয়ে গেছে। তারপর বড় এরকম হওয়া যাবে না। দিদি অনেকক্ষণ পর হাসলো, ভালো হবে না? কি একটা ভালো বেরিয়েছে নির্মাণ আছে, ভালুক না ভাইয়া, গন্ডার সেটা, গন্ডার। না আসলে বলতেছে একে ওরে বলতে পারে কি ওনাকে কি কথা দিলে দিদির পর সে হাসে, বুঝতে পারে তিনি বলে দিদি ওরে কোনো হাসি কথা বলতে হবে কাকে তারপরে বেরিয়েছে। ঠিক আছে সেসব কি এবার খেয়াল করেন ভাই সেশন 2 শেষ। হ্যাঁ তাহলে তো সবাই না কি কি ছিল পুরো ছিল মাস্টার থাকবে আর ভাইবার সময় সময় কিন্তু করে যাবে। তারপর করবে না মানে জীবনের কোনো হ্যাঁ ঠিক আছে বলে সব ভাইবার তো ঠিক আছে। ভাইবাতে কি কি বিষয় দেখে তো আমরা দেখি ভাইবাতে দেখি ভাইবাতে দেখবে যে আপনার নলেজের যে ডিগ্রি করতে চায় কি বুঝতে পারছেন অ্যাটিটিউড দেখবে আপনার অ্যাটিটিউডটা কেমন সেটা দেখবে, তারপরে সাহসিক লেভেল মানসিকতা কেমন সেটা দেখবে। এগুলো মানে যত যে যাতে বেশি চঞ্চল না যে যাতে ভালো উপস্থাপন করতে পারবে তাকে বেশি নেওয়া। কাজ ভালো পাবেন কিন্তু তেমন ঠিক মতো করতে পারবেন না, কষ্ট দিলে অন্যরকম ভুল দিচ্ছেন, বোঝানো অন্য কোনো ভাব এরকম কিভাবে কথা বলছেন বড় সরে দেখি সবকিছু দেখবে মা বল না সব দেখবে হাতাও দেখবে। আপনি কি ক্যাটিসকে ইস্তারা হাঁটবেন নাকি বাবাকে হাঁটবেন? ক্যাটিসকে হাতে লাগবে সবাই এত আর আপনার হাতে দেখে তো করে যেতে পারেন। ওইখান থেকে দেখা যাচ্ছে, এইখান থেকে তোমার দেখা যাচ্ছে তো আমরা সামনে দেখছি ওই ক্যামেরাতে মানে বা পিছনে দেখা যায় আমরা এখান থেকে করে দেখি সেটা না ক্যামেরা তোমার সামনে সামনে ওইখান দেখা কম্পিউটার কি হ্যাঁ ভালো আছে তবে আপনার দেখতে বেশি কম্পিউটার কি যদি বলেন কম্পিউটার কম্পিউটার কি এমন ভাবে বলবেন না আমি তো অন্য দিকে বলতে গেল আপনার সামনে ভিতর থেকে গেল আমি শুনতে অনেক সামনে দিয়েছে তোমার বলবে গিয়া শোনো ওইটা ভাইদের জিজ্ঞেস করবে মানে কাজ করা যায় সাথে করেন আমি তার লোকে বলেন কম্পিউটার কিভাবে চালু করতে হবে ওদেরকে তাকে বলেন বুঝিয়ে বলেন বলেন আমাদেরকে দেখা গেল আমি তো বলতে তাকে বুঝিয়ে বুঝে বলেন কম্পিউটার চালু কিভাবে করবেন আজকে বন্ধ করবেন আমি তো না শুধু শুধু কিন্তু ভুল বলে কিন্তু আপনাকে ধরবো বুঝলেন বলেন চার্জ ধারণ ক্ষমতা সম্পন্ন ব্যাটারি ব্যবহার করতে হবে তারপরে তার কারণে ক্লিক করলে কম্পিউটার
তারপর অবন্ধগুলো কিভাবে দেখেন? এই সেটারটা ক্লিক করার পরে আবার সাইডে শাটডাউন লেখা থাকে, শাটডাউনে ক্লিক করলে পরে হোম শাটডাউনে যে ওখানে ইয়েতে ক্লিক দিলে শাটডাউনে বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, আবার কিচ্ছু লাগে না। আসলে আনতে পারে মানুষের ফ্যান সেন্টার করে এরকম আসে অনেক সময় আসে ফাইল সেট না থাকে তখন নিয়ে তো আসে দেখ তারপরে রিফ্রেশ তারপরে কি হবে সেটা বলে হাইটা মুখে বলো রিস্টার বলতে কি বলছেন আপনারা বলবেন না শুনবেন শুধু কালকে শুনবেন আর কালকে রেডিও দিবেন আর ওকে পাঠিয়ে দেবেন বলেন রিস্টার্ট কি হয়ে যাবে ক্লিক করার পরে ওখানে আবার শাটডাউনে ক্লিক করবো, ওখানে আবার রিস্টার্ট লেখা থাকবে, রিস্টার্টে ক্লিক করলে পরে বন্ধ হওয়ার শাটডাউন হওয়ার পরে আবার রিস্টার্ট হবে। তাহলে কি কনফিগার ক্লিয়ার সবাই তাহলে তো ঠিক আছে আচ্ছা এরপর আছে ডায়াগ্রাম 4 সেটা কি হাউ ডাজ ইট ওয়ার্ক মানে এটা কিভাবে কাজ করে মানে এটা ইনপুট আউটপুট ডিভাইস সম্বন্ধে ঠিক আছে আমি বলবো আপনি বলবেন দিদিকে যে কম্পিউটার কি সব মূল কয়টি অংশ ওইদিকে দিদিকে দিকে আমাদের বলেন কম্পিউটার কয়টা অংশ বলেন নাকি দিদি একটু এবারে রেসপন্স করেন ভয় দেখায় না আমার দিকে না কম্পিউটার 3টে নিয়ম শিখিয়ে কাজ করে। কেন এরকম করা যেতে কারণ কি আপনারা অমুকটা সব পরিচিত আপনার মধ্যে বলার সময় আপনারা স্বাচ্ছন্দ্য বোধ করেন কিন্তু ভিন্ন একটা মানুষ আসলে তখন ওই বলার সময় স্বাচ্ছন্দ্য না করতে পারে এদের ভিন্ন ভিন্ন মানুষের থাকে কথা বলাটা জানা দরকার হ্যাঁ হ্যাঁ ভাইয়া ওইটাই ভালো। কোনটা কোনটা বললো তো আমি ওই যে ভাই আছে না নাম মাসুদ রানা ভাই, তাকে ডাক দিয়ে তারে বসে বসে জিজ্ঞেস করাতে থাকেন এক একদিন উত্তর দিতে থাকে। আপনি কাছে একটা ছবিটা দিয়ে রাখি মানুষ নিয়ে আসেন ভাইয়া, ছবি তো অন্য একটা মানুষের দিয়ে রাখলেও হয়েই যায়। বলে যাবো বুঝছেন বলেছিল না আপনি বলবেন না তিন কোটির দেবেন দুনিয়া পাশে সেজন্য না বলার না সুলতানা বলতে বলেন এই কোটিটা কোনো বুঝাবে এই কোটিটা যদি কি বুঝে কম্পিউটারকে ঠিক ভাবে ভাগ করা যেতে কোনো কিছু নয় তাহলে এই কোটি ডিভাইসের যে একটা অংশ এই কোটি ডিভাইসগুলো কি কি বা বলতে কি বুঝিয়ে সুলতানা বলতে বলে ইনপুট ডিভাইস বলতে আমরা যে কোনগুলো যেগুলো দিয়ে আমরা কম্পিউটার ভিতরে কম্পিউটার আর কি দেওয়ার চেষ্টা করি, চেষ্টা করেন ডাটা আমরা কত বেরোন করি আর এটা যেরকম মাহবুব হ্যাঁ বলেন নিয়মে শুদ্ধ উনিও শুদ্ধ হচ্ছে আমি বলেন নির্বাহকে বলেন যে অর্থ কি বুঝেন আর সেগুলো কিভাবে কাজ করে বা কোন কোন যন্ত্রের নাম বলে আপনি ওনাকে বলবেন এই কথাটা ওরা সত্য দিবেন বুঝাবেন দেখেন কত আগ্রহী আপনার ক্ষমতা গেছে দেখে বলবেন না কম্পিউটারে যে যন্ত্রের মাধ্যমে কোনো কোর্সের স্ক্রিন বা আমরা তুমি কেন বললাম থেকে আপনাদের তাকে মনে পড়ে কোনো ফোনটা ফলাফল প্রদর্শন করে সেটাই হচ্ছে আউটপুট দিবে না বলেন হ্যাঁ এবার আমি আপনি বলছেন কাউকে এখন আপনি শুনলে বলেন প্রতিদিনের মধ্যে কি বলছেন এগুলো কি আমি ওদিকে দেখান অর্ধেকে শুনিকে বলবেন শুনিকে যার মাধ্যমে মানে পশ্চিমবঙ্গের চালকদের ইনপুট ডিভাইসের মাধ্যমে যে ডাটাগুলো দিয়ে থাকে কতগুলো এর মধ্যে কম্পিউটার দিয়ে থাকে ওগুলো যে বিভিন্ন কাজ করবেন যে কাজগুলো করা
না না সুন্দর হবে বুঝলেন না বলতে পারো না বুঝতে আসলে এটা তো করে শুনি তুমি আপু বলবে তানি আপুকে তুমি হাসুনি হাসুনি বলবে আর হাসুকে বলবে কি কোন সমাধান আগে ধারণা কি এখানে তো মুখ নাই তানিয়া তোমাকে বলো তোমার বলতে বলতে তুমি বলবা এখানে কোনো সবাই স্টুডেন্ট এখানে সবাই তার ভিতরে student, থাকবো আর বন্ধু থাকবে সে দেখবো আমরা দেখবো যে আপনারা সবাই স্টুডেন্ট তুমি বলতে থাকো তোমার বলার কাজ ওটা হাতে না আমাকে বলেন তানিয়া সোজা হয়ে দাঁড়াও বসো বলবেন না আচ্ছা যদি না বলেন অবশ্যই তাকে বলবেন ভাই আপনার স্টুডেন্ট আপনার কথা শুনে না এটা কিরকম স্টুডেন্ট সেটা বলেন আচ্ছা আমাকে বলেন একটু বলতে বলেন তাহলে আমরা আমাদের আমার স্টুডেন্ট যখন কথা শুনবে না তখন তো পরীক্ষা হলে বুঝবে এখন না তো হ্যাঁ ভাই কি বুঝবে না আমরাও তাহলে ইচ্ছা মতো করবো এখন অবশ্যই কাউকে তো মার্কস আমাদের কাছে আছে তখন বুঝবে স্টুডেন্টদের বড় বের করে রাখছি আমার তো আমাদের যখন নাম বলে সময় নাকি এইটা কোনো রেসপেক্ট রাখলো আপনার ক্লাসে বলতে বলতে জীবন সম্বন্ধে একটু ধারণা দেন কোনটার নাম কি প্রার্থনা বুকে ধরে এটা করে ডিসক্রাইব করে দেন হাতে সাইবোর্ড ক্রিয়েশন আর ওই সম্বন্ধে দেখান এগুলো নাম এগুলো বলে তো বুঝে নেন কোনটার কোন নাম ওইটা ওনাকে দেখাবে ঘুরে দাঁড়িয়েছে না মনে মাঝে কাটা দিল বলে রেখে দেখে কাজ শিখলো বুঝুন আগে আপনি না বলা বলা বুঝি নাই বলেন দাদা আমি তারপরে আমরা ঠিক এরকম নাকি বলেন আমার আমাদের কাছে আচ্ছা কি শুধু আমরা দেখি আপনার দেখে যান বলেন হয়ে যাবো কেন কেমন করতে গেলে নিরব দৃষ্টিতে হাতের লেখা বড় করার জন্য ক্যাশ হবে সবাই ভালো অনেক কম ছিল কম ছিল কেটে গেছে বরাবর না ভাই কালকে আমি নিজে দেখছি মানে পরে আমি চেক করছিলাম 1 ঘন্টার উপরে 1 ঘন্টা 10-20 1 ঘন্টা 10 করে 2টা তারপরে আরো 2-3টা হচ্ছে আধা ঘন্টা করে হচ্ছে 2টা এর জন্য কালকে সময় কম হয়েছে না তখন আমরা ভিডিও করি নাই আধা ঘন্টা বেশি হয়েছিল ভাই আমরা তো ঠিক মতো চেক করতেছি হ্যাঁ 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 আমরা একটু পরপর চেক করি কিবোর্ডের পরিচয় এই পর্যন্ত কি বলেন কি বলেন নিচে বড় বড় খাতা দিয়ে আনসার করে দিতে আমরা যখন বড় হাতে লেখা দেখতো তখন এটা মানে নামিয়ে ধরে আমরা লিখবো কোনো অক্ষর বড় করার জন্য আমরা লিখবো এটা কন্ট্রোল
লেখার জন্য এটা ইউজ করা আপ-ডাউন করার জন্য আছে নমস্কার, ভালো বলছি, সমস্যা নেই। থ্যাংক ইউ, ধন্যবাদ। আচ্ছা, এবার সেশন 5 এ আছে আমরা দেখি একবার কম্পিউটার প্রোগ্রামিং শিখলাম তো এখানে। হ্যাঁ, আমাদের আপনার নাম ছিল জিনফার না? আপনি বলেন তো কম্পিউটার পছন্দ করে ভাগ করা যায় প্রজেক্টর দিক থেকে কম্পিউটার কতটা কাজ থাকে তোমার বুঝতে বলবেন। কম্পিউটার ডিজিটাল হাইব্রিড অ্যানালগ তারপরে আর কি এরপরে আর কি করে ভাঙলাম যাবার আর তারপর সিসি বা পরিধি দিক থেকে সুপার কম্পিউটার মিশন কম্পিউটার নেটওয়ার্ক কম্পিউটার আর মাইক্রো কম্পিউটার কত প্রকার? পাঁচ প্রকার কি সুপার মাইক্রো তারপর ডেস্কটপ ল্যাপটপ কম্পিউটার আর নোটবুক বিষয়টা সবাই এগুলো একটু পড়তে হবে, এটা না পড়লে ভালো লাগা করতে পারবে পুরোটার দিকে একটু কষ্ট করে পড়তেছে লাস্টে কষ্ট করে পড়ে ফেলেন তাহলে কিছু কাজে লাগবে। তারপর পড়তে হবে না 2 বছর না কিন্তু 2 বছর পড়তে হবে পুরো দিনে পড়বে কষ্ট করে সব ভুলে যাবে সব কিছু সব ভুলে যাবে তাহলে পুরো দিকে ঠিক আছে। যেটা দেখতে আছে আমাদের অপারেটিং সিস্টেম আমাদের বলবে হচ্ছে আমাদের রেস্টুরেন্ট বলবে হচ্ছে কাকে তালিয়ে অপারেটিং সিস্টেম বলতে কি বোঝে? আপনি বিভিন্ন প্রকার অপারেটিং সিস্টেমের নাম বলেন। অপারেটিং সিস্টেম ওই যে কি একটু বলুন, তালিয়ে একটু বলবেন। অপারেটিং সিস্টেম বলতে যে কম্পিউটার চালনা করার জন্য যে সফটওয়্যারটা প্রয়োজন এটাকে এটা কম্পিউটার চালু করার জন্যই আর কি লাগে। বিভিন্ন রকম মোবাইল কয়েকটা অপারেটিং সিস্টেম নাম বলেন। বলে আমাকে নাম আছে যদি বুঝে না দিতে কি বলে 1998 এটা বলেন এই দুই কিসের তুচ্ছ কেন একটু ছাত্রদেরকে বলেন অপারেটিং সিস্টেম উইন্ডোজ 7 সরকার শিখতে পারবে সেটাও বলে দেন। উইন্ডোজ 7 এর শর্টকাট কি? কিবোর্ডে যেটা শর্টকাট আছে না শুধু উইন্ডোজ 7 ই আছে উইন্ডোজ প্লাস বি উইন্ডোজ প্লাস বি দিয়ে দেবেন ঠিক আছে বুঝতে পারছো সবাই? কয়েকটা অপারেটিং সিস্টেমের নাম বলেন। উইন্ডোজ আপনার উইন্ডোজ 7 একটা অপারেটিং সিস্টেম একটা ভার্সন আছে আরেকটু আর নাম বলুন। উইন্ডোজ 7 আছে আর কি লিনাক্স এগুলো বলতে হবে তো এগুলো কি করতে হবে বলতে হবে আর তাহলে কি করতে হবে এগুলো শুনতে হবে বলতে দিতে হবে কেন যদি না হয় তাহলে বলতে হবে বলতে হবে এবার কি এবার বিশাল অপারেটিং সিস্টেম কি বুঝে একটা অপারেটিং নাম বলতে হচ্ছে দুটিয়া বুঝে যেটা হচ্ছে অর্থের উপর আছে অপারেটিং সিস্টেম হচ্ছে একটা সফটওয়্যার যেটা দিয়ে প্রোগ্রাম চালনা করা হয় এটাকে সংক্ষেপে ওএস বলে। অপারেটিং সিস্টেমের মধ্যে কয়েক রকমের ভার্সনের মধ্যে হলো উইন্ডোজ 7 8 উইন্ডোজ এক্সপি তারপর লিনাক্স তারপরে আরো 2000 নেক্সট এটা একটা ভার্সন হলো তাই না তাহলে কোনটা সবচেয়ে ভালো তিনটা ভালো চলবে। ঠিক আছে উদ্দেশ্যটা কি হবে জি এটা হচ্ছে নির্দি করে রাখা যায় একবার শুরু হবে আচ্ছা এবার আসুন যে উইন্ডোজের কিছু কিছু বৈশিষ্ট্য আছে তার মধ্যে সাইট নিরাপত্তা কিন্তু বলবেন না তাহলে তো এবার না সেটা বৈশিষ্ট্য আছে আচ্ছা ঠিক আছে এবার হচ্ছে তোমায় আপু
আমাদের হচ্ছে সেশন 8 তোমরা বলবেন কম্পিউটার যে কোনো ছবিকে কম্পিউটার স্ক্রিনে নিয়ে ঢুকিয়ে হবে ব্যাকগ্রাউন্ড হিসেবে এটা বলবো হচ্ছে কাকে মূলকে পুরো একটা ছবি পছন্দ হয়েছে বিভিন্ন রকম ছবি আপনারা কি করলেন নেট থেকে সার্চ করে আপনি ডাউনলোড করলেন এই ছবিটা আপনার কম্পিউটার ডেস্কটপে রাখবেন কোথায় রাখবেন ডেস্কটপের সামনে রাখবেন না অথবা হিসেবে রাখবেন যেভাবে বলে কিভাবে করবেন কিভাবে করবেন সেটা বলেন ছবি কিভাবে ডেস্কটপে নিয়ে আসতে পারেন ডাউনলোড করে না জাস্ট কি বলুন মূল্যকে মূল্য করতে বিষয়ের প্রশ্ন না করলে ওনাকে হেল্প করবেন আপনার ভাষাটাকে বলেন কম্পিউটারে আমার ভাষায় উনি আপনার ভাষাটাকে বলেন প্রশ্ন কেমন ছিল নেট থেকে না যে কোনো ছবি আমরা কিভাবে চেক করি যে কোনো ছবি আমরা কিভাবে সেট করি কিভাবে ব্যাকগ্রাউন্ড হিসেবে তোমারে বলতে বলেন মানে প্রশ্ন বলতে হবে বইটা দিলেন কিছু না সমস্যা তুমি বলেন প্রশ্নই ছবিটা কিভাবে আগে আমাদের ছবিটা এখানে যে ফাইলে রাখা থাকবে ঠিক আছে ওই ফাইল থেকে নিয়ে কম্পিউটার যেখানে সেভ করবো ডেস্কটপ অথবা পিকচার ডেস্কটপে কিভাবে আনবো ছবির আগে আনতে হবে ছবির ব্যাকগ্রাউন্ড চেক করতে হবে এখানে ব্যাকগ্রাউন্ড আছে এখানে আছে তাই না তারপর আমাদের কখনো আসছে কানে মুখে কথা বলে দিকে নাকি মুখে মুখে কথা বলে শিখে যাবে আচ্ছা ঠিক আছে এরপর গণিতের প্রতিটি কম্পিউটারে কি কি করতে হবে তাহলে আমরা কি কি করে তুমি একটু বলেন ওকে শুনানি আজকে বলেন তুমি আপনি একটা কম্পিউটার প্রতিটি কি কি রাখতে দিবেন জি ভাই কম্পিউটার কম্পিউটারের প্রতিটি আমরা কি রিসেট করব কিভাবে ও আচ্ছা দেখো তুমি আগে বলেন ও জানি শুনানি আজকে কম্পিউটার মুছতে হবে কি দিয়ে তারপরে কম্পিউটারের বৈদ্যুতিক সংযোগ সম্পর্কে সচেতন থাকতে হবে তারপরে কম্পিউটার শরীরের আশেপাশে কোনো ময়লা না থাকে সেই খেয়াল রাখতে হবে আর কম্পিউটার অতিরিক্ত সময় চালানো বিশেষ করতে হবে না কম্পিউটার অন করার পর কি করতে হয় হ্যাঁ কম্পিউটার বলে ভিডিওটা বলে রিফ্রেশ করবো তারপরে কম্পিউটারের অ্যাপ্লিকেশন করতে হবে রিসেট করলে হবে আর কি করতে হবে উইন্ডোজ রান করতে হবে কি লিখে উইন্ডোজ প্লাস আর উইন্ডোজ প্লাস আর দেখি রান রানে কি লিখি তোমরা 3 এন্টার কতবার করতে হবে আপনার করলে হবে বুঝছেন তুমি বুঝছেন কি করেন আপনি তাহলে শোনো না কেন এগুলো শুধু হতে পারি আচ্ছা এবার সেশন 9 অর্থাৎ কি ডেট 3 এবার সোয়ার্ড ইন্টারফেস তো বলতে হবে তুমি বলেন আচ্ছা ঠিক আছে এবার সোয়ার্ড ইন্টারফেস একটা এবার সোয়ার্ডে ওপেন করার পরে কি কি বিষয় আমরা দেখতে পাই বলেন সাথে কে বলবেন না করে বলে দিবেন What good? ওগুলো না ট্যাব কোনটাকে বলে তারপর রিকল কোনটা হয় এগুলো তো হোম অ্যাকাউন্ট লিংক অ্যাক্সেস করবা এগুলো না বিষয়টা এগুলো তো কি বিষয়গুলো মানে হোম ইনসার্ট এগুলো না মেনু বার ট্যাব আর মেনু বার হচ্ছে কি যেটা ট্যাবগুলো থাকে যে লাইনটার মধ্যে এটা মেনু বার বলে পুরোটাকে মেনু বার বলেন কোন কি এটা সিস্টেমটা এভাবে শিখছিলাম প্রথমে থাকে অফিস বাটন অফিস বাটন তারপর থেকে কুইক অ্যাক্সেস টুলবার
তারপরে কি থাকে? শেয়ার থাকে, রিপোর্ট থাকে, তারপর কি ডেভেলপ প্লান্টার বক্স থাকে, পেজ থাকে, কোডিং কোড থাকে নাকি? জুম করা যায়, জুম আউট করা যায়, এগুলো থাকে না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা কিভাবে অ্যাপ্লিকেশন ফাইল তৈরি করবেন? বলেন তো, তুমি তাহলে একটা ফাইল তুমি তৈরি করবেন। তুমি বলতে হচ্ছে সাথে কি বলো? ঠিক করছো নাকি? এমএস ওয়ার্ডে একটা ফাইল কিভাবে তৈরি করবেন? একটা ফাইল লিখে নামে সেভ করবেন। তাহলে এগুলো কিন্তু আসবে, মানে আপনি তোমাদের থাকবে। প্রথমে কি করতে হবে? আপনি একটা এমএস ওয়ার্ডের ফাইল লেখালেখি করে কি করবো সবাই? এমএস ওয়ার্ড দিয়ে দেন। পরে মানে শিখে দেবে। আর তো বলেন, আর তো দ্রুত বলেন তুমি। বলেন তো। ঠিক আছে ওনাটা কিছু ভুল আছে না? এই যে দেখতে পারেন ওইটা দেখতে পাচ্ছেন? পাসওয়ার্ড কখন দিতে হয়? এসে আমরা শিখি পাসওয়ার্ড একটা সেভ দিতে গেলে একটা ফাইল সেভ করতে পারবেন সবাই পাবেন তো নাকি? আর ওটা কিভাবে পাসওয়ার্ড দিবেন সাথী বলেন, যদি বলেন সবাই বলতে না পেজ পেজ ভাইয়া এইভাবে না নামগুলো বলাটা অনেক কঠিন হয়ে যায়, মানে ওইভাবে মুখস্থ করা হয় না, তো আমরা তো দেখে বলেন মানে পাসওয়ার্ড দিতে হয় ধারণা দিলে বুঝতে পারবো। তারপরে মনে একটা ফাইল কি আছে না ওই ক্লিক করব। কি করেন? শুনে না কেন? কাজ করে দিলে হয় না, একটা করেন। শুনেন হয়েছে? গুড। এবার কি আছে? সোনালী দাস এবার বলতে টাইপিং দিচ্ছে। টাইপিংয়ের হুমকি কয়টি? হুমকি সম্বন্ধে বিবরণ দেবেন কাকে? আমাদের সোনিয়া আপুকে। টাইপিংয়ের যে রুলসগুলো আছে সেগুলো সম্বন্ধে বিবরণ দেবেন সোনিয়া আপুকে। আপনি আপনি শুনবেন ভালো করে শিখে দেবেন। আমাকে নিয়ে কেন? ভুলে যান কেন সবাই? শুনতেছেন আপনি? ভুলের কষ্ট তো করবেন, তো কেন? শুনি আপু একটা জিনিস বলতেছে আপনাকে, যদি ঠিক করবেন দুটো করবেন কেন? এখন থেকে বলতেছেন হ্যাঁ জিজ্ঞেস করেন আপনি চাই এবং টাইপিং নিয়ে সমুদ্র কাছে দিয়ে নেন। আর যদি জানা থাকে টাইপিং দিয়ে নেন। তারপরে আচ্ছা বলেন ঠিক হয়েছে আপনার হ্যাঁ দেবেন আচ্ছা ওয়াইবান কষ্ট করে টাইপিংটা কষ্ট করে আপনি শুনে রাখো 110 কে কষ্ট করেন। আচ্ছা আমরা একটা বাইকের ভিতর সব অঙ্কগুলো পাবো, এই বাইকটা সব অঙ্কগুলোই থাকবে। মানে এমন একটা লাইন যার মধ্যে সব কয়টা ইংরেজি অক্ষরগুলো আছে। এত কয়টা এডুকেশন A B U C H T I O N কয়টা অক্ষর?
কইলে হবে না পড়ে নিতে round of jump on কি আছে রাইট এটা কি করে বুঝছেন আর তো কষ্ট করে এটা ছাড়া তাকে এখন কষ্ট নাই তাহলে আছে কি শিখবেন আপনি বলবো হ্যাঁ বলেন বলেন কি বলেন বলেন টাইপিং আমি বলবো হ্যাঁ ওনাকে প্রশ্ন করবেন আমি প্রশ্ন করবো আর আমি একটা নাম লিখবো প্রথম অক্ষরটা বড় লিখবো আর সবগুলো ছোট লিখবো কিভাবে লিখবো একটা নাম লিখবো ধর আমার নাম লিখবো টিটা আমি বড় হাতে দিব পরের অক্ষরগুলো ছোট হাতে কেউ বললো না যাই দিকে শিফট বলো শিফট চেপে তারপর টিটা লাগবে তারপর শিফটটা ছাড়িয়ে দিলে সব আর পরের গুলো ছোট হাতে নিয়ে যাবো তোমার কাছে নিয়ে যায় তোমার কিন্তু কষ্ট করে আটকে যায় তুমি পুরো আপনাদের সব আপনাদের উপরে আসবে সবটা আপনাদের উপরে আসবে স্কুলে নিয়ে কিছু পাওয়া যায় না আপনারা যারা পারেন তাদের কি হয়ে যাবে খারাপ লাগবে শুনতে আর একটা জন্য আপনার কথা ছিল নাকি আচ্ছা আরেকটা প্রশ্ন জানি টাইপিং থেকে একটা প্রশ্ন করে টাইপিং শোনাই আজকে এতে সুন্দর আছে বলতে ঠিক আছে হ্যাঁ আচ্ছা এবার সাথী আপনার টাইপিং থেকে একটা প্রশ্ন শোনাই আজকে এই মধ্যেরাগুলো কি করছে ঠিক আছে ভালো প্র্যাকটিস করবে এবার আসলে সেশন 11তে আমরা সিলেকশন সম্বন্ধে আমাদের থাকলে হচ্ছে কি এবার নির্ভাগ আপনি নির্ভাগকে প্রশ্ন করবে সিলেকশনের মধ্যে যদি একটা প্রশ্ন করেন তো সিলেকশন কিভাবে করতে হয় এই বিষয়ে সঙ্গে জানি সিলেকশন আমাদের মাউসে কিভাবে সিলেকশন করা করছে ছিল না মাউসে সিলেকশন শর্টকাট সিলেকশন এসব মানে কিন্তু শিখতে সিলেকশন দেখে না এই সিলেকশন সম্বন্ধে প্রশ্ন করবেন নির্ভাগ বলেন সবাইটা তো দেখেন আসলে তো দেখেন সিলেকশন করবো লেখার পাশে নিয়ে মাউস ক্লিক করে ওটাকে আর কি চেঞ্জ করতে হবে ড্র্যাগ করে টেনে নিতে হবে এটার উপর দিয়ে মাউস থেকে ড্র্যাগ করে নিতে আনতে তারপর সিলেকশন মাউসের বাম ড্র্যাগ করতে হবে তাহলে সিলেক্ট হয়ে যাবে আর সম্পূর্ণ সিলেক্ট করতে কন্ট্রোল প্লাস হ্যাঁ বৌদি নিজেই কনফিউজ হয়ে যাচ্ছে এবার সবাই প্রশ্ন করেন একটা এই সিলেকশন থেকে কাট করে ড্র্যাগ বলছে ফিল আপ বলে কাট কপি পেস্ট থেকে একটা প্রশ্ন করেন কাট কপি পেস্ট তুমি একটা প্রশ্ন করেন ওই যে আপনাকে এটা তো দেখেন সবাই আপস রেডি রাখেন এটা সবাই বলি কিন্তু আপনাদের চেষ্টা করতে হবে এগুলো বলতে পারে আপনাদের বুঝতে পারছেন এরকম করে ধরবে জাস্ট আমি একটু নমুনা দিলাম আজকে দেখাচ্ছি কপি করার ক্ষেত্রে শর্টকাট কন্ট্রোল প্লাস তারপরে একটা হলো কি করতে হবে ডিরেকশন দুই হচ্ছে কমান্ড কপি তারপরে কি হচ্ছে জায়গা নির্বাচন চার হচ্ছে পেস্ট কন্ট্রোল প্লাস কি তাই না এরকম ছিল কিনা ছিল না
কাছে কি কতবার সি কোএফিসিয়েন্ট কোফিশিয়েন্সি কাজ কি প্রথম কন্ট্রোল প্লাস এ দিয়ে সিলেক্ট করতে হবে তারপর ব্র্যাকেট কি দিয়ে দেবো তখন তারপর তো কন্ট্রোল প্লাস কাজের সংখ্যা দিলে দিলে কি কন্ট্রোল প্লাস বি আর কার্ডের জন্য কন্ট্রোল প্লাস সেই হ্যাঁ না কপির জন্য সি কাজের জন্য কি কাজ আবার ভাষা দেবে কন্ট্রোল প্লাস ওয়াই তারপর কাজের জন্য ওয়াই না কন্ট্রোল প্লাস কন্ট্রোল প্লাস কন্ট্রোল প্লাস এক্স হচ্ছে কাজ বলে হয় কি হলো বলে বসাতে চাইলে সিলেকশন করবেন কি করতে হবে আপনি এরকম কন্ট্রোল প্লাস এক্স ওকে বিষয়টা বুঝলেন নাকি এবার আসুন বড় ধরে আপনি ওনাকে সব পাবেন এদিকে জেড পর্যন্ত সবাই শর্টকাট জেড করেন আগে করে আপনি আমি পাই নাই কেন কন্ট্রোল প্লাস এ দেখি হ্যালো কন্ট্রোল প্লাস এ আর কন্ট্রোল বি বোল্ড করা সি কন্ট্রোল সি একটু বুদ্ধি খাটাই নিয়ে ল্যাপটপে ওদিক ফিরেই যাও আস্তে হবে বলে কন্ট্রোল সি কি কপি করা কন্ট্রোল কন্ট্রোল প্লাস সি প্লাস কপি করা আর কি করেন তারপর কন্ট্রোল প্লাস এসে মানে সেট করা তারপর কন্ট্রোল প্লাস ওয়াই পিছনে যাওয়া তারপর দেখতে সহজে নতুন কাজ করে রাখি কম্পিউটার টিপা কাজ করলে সব হয়ে যায় কিন্তু এবার মুখস্থ জিজ্ঞেস করলে চিন্তা করা লাগে কোনটা কি করতাম রাইট বাটন না লেফট বাটন বলেন হ্যাঁ বলেন যদি পারেন বুঝে যায় না লেখাগুলো কিন্তু কিন্তু আমার তো মনে হয় দেখে এই না দেখে বলতেছে মানে মনে বলে আপনি দেখে পড়েন তো আমার সঙ্গে বলবেন যে বাচ্চা খাবে যাবি না দেখে বলতেছি ঠিক আছে বলেন আপনার সরকার দিয়ে শুরু নাকি হ্যাঁ আরেকটা ঠিক আছে কন্ট্রোল প্লাস ওয়াই কি হয় করে আচ্ছা সরকার সবাই আমার স্যার হ্যাঁ আচ্ছা কন্ট্রোল প্লাস এ যেটা শেখানো হয় সেটা বুঝতে হবে ওটা আমি শিখেছি আরেকটা বলেন আচ্ছা কন্ট্রোল প্লাস ইউ আন্ডারলাইন তো শুনি একটা সরকার দিয়ে শুনি বোল্ড করা আছে বি না ভি ভিতে তো টেস্ট করা ভি 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 টেস্ট করা ভিতে বোল্ড করা শোনায় আপনি জানেন হ্যাঁ সবাই আমার জানেন শোনায় ডব্লিউ গো টু কমান্ড গো টু কমান্ড আচ্ছা আচ্ছা কোনটা লাগবো কন্ট্রোল প্লাস ই দেখতে বসে কন্ট্রোল প্লাস এ জানি আপু ও জানেন ও কন্ট্রোল প্লাস ও ওপেন করা না পুরো খাই করি ওপেন করা শুরু পুরো খাই দাই ওপেন করা থেকে বলছি আমি তো অবশ্য করে সপ্তাহে দাদা করে দেবো কি সব রিপ্লেস করার জন্য কি ব্যবহার করা যায় আর কন্ট্রোল প্লাস আর এ রিপ্লেস কন্ট্রোল এ এই একটা আছে নাকি দেখতে না আমার এগুলো ফাইল বন্ধ করা যাবে কি পারবে না পাচ্ছি ফাইল বন্ধ করা যাবে দেখে না স্যার বুঝেই না কিছু আচ্ছা এবার বিষয়গুলো থাকে এই বিষয় সম্বন্ধে জ্ঞান এই বিষয়গুলো তো এই অর্ডার থেকে বেরিয়ে আসবে সেটা কিভাবে কাজ করবে এই বিষয় ওকে এই বিষয় সম্বন্ধে আসেন তাকে
এই বলো এগুলা টেবিল সমান কোন বিভাগ থেকে তানিয়া তানিকে প্রশ্ন করে তোমাকে টেবিল সমান একটা প্রশ্ন করে টেবিলে কি কি থাকে হ্যাঁ ও তো পারবে না টেবিল কোথায় থাকে টেবিল কোথায় থাকে টেবিল তো মাইক্রোসফট অফিসে যে হ্যাঁ ইনসাইটে আমরা কিভাবে টেবিলের পয়েন্ট ফিট করবো এবং টেবিলের পয়েন্ট ফিট করে কোথায় কি ক্লিক করবো বলো টেবিলে আমরা ইনসাইটে গিয়ে তারপর টেবিলে নিচে একটা টেবিলে নিয়ে আসছে কি ওটা কি বলে আমরা ইনসাইট টেবিল ইনসাইড টেবিল আছে তারপর আমরা ইনসাইড টেবিলে যে তারপর ওখান থেকে আমরা পয়েন্ট দেওয়া আছে রো আছে কলামের থেকে আমরা সিলেক্ট করব সিলেক্ট করে তারপর উপর আবার ওখানে নিচে আছে নিচে আছে আবার উপরে তারপর ওখানে গিয়ে আমরা নিচে করে তারপর সিলেক্ট করে দেব একটা কলামে টেবিলে কয়টা কি থাকে কয়টা অংশ থাকে একটা টেবিলে তিনটা অংশ রো কলাম আর সেল একটা কলাম যে বাড়াতে চাই সেটা কি করবে সেক্ষেত্রে আমরা মানে ওই আমাদের মাউসের মানে ওই রাইট বাটন ক্লিক করে নাম দিকে আমাদের পেজটা মানে বের করবে সিলেক্ট করতে হবে তারপরে ক্লিক করে ইনসার্ট টেবিল ইনসার্ট কলাম এটা একটা বেড়ে যাবে তাই না আচ্ছা নিম্নক প্রশ্নকাল টেবিল থেকে আপনার জানা মতো কি করে সেই বিষয় হ্যাঁ টেবিল থেকে প্রশ্ন করেন করেন কোন যা চায় তাই করেন টেবিল থেকে কোথায় আচ্ছা টেবিলে ওই যে রোগুলো একটু বড় করা করে দেবো একদম কি করবে রো বা কলম বড় করতে হবে কি করবে না ওটা বলা যাবে আমরা মানে মাউসে ওইটা মানে টেবিলের কোনাতে একটা সিলেক্ট করে তারপর টান দিলে ওটা বড় হয়ে যাবে একটা ওই সেলটাকে আগে সিলেক্ট করতে হবে সিলেক্ট করে তারপর কার্ড দিলেই হয়ে যাবে ব্যাক স্পেস দিলেই হয়ে যাবে আবার উপরে একটা ই থাকে না কোনা একটা না আবার যারা জিজ্ঞেস করো সেগুলো দিন বেশি দিয়ে লাগছে একটু এটা অন্য অন্য হইলে ভালো হয় মানে ওখানে যা জিজ্ঞেস করতে পারি সেগুলো যদি আমাদের রিভিশন দিয়ে দেন তাহলে অনেক হেল্প হয় মানে তাহলে তো আর বাসায় যে কম কষ্ট করলেও হয় আর যা না জিজ্ঞেস না ভাই আমরা তো পারি তো না আমাদের কি করব জি ভাই বলেন নাম্বারিং আর হচ্ছে কি বর্ডার কালার হ্যাঁ অ্যালাইনমেন্ট এই বিষয় নিয়ে প্রশ্ন প্রশ্ন এগুলো ভাইয়া দেখে দেখে বলতে সুবিধা দেখে দেখে বলেন সমস্যা তাও চর্চা হয়ে যাবে দেখে বলেন এই যে বলেন না কেন বই দেখে বুঝলেন এই যে বুঝতে পারছেন অ্যালাইনমেন্টকে প্রশ্ন করবেন মানে কন্ট্রোল কিউ সেন্টারে নেওয়া মিডলে নেওয়া তারপর রিফ্রেশ নেওয়া এইসব বিষয়ে প্রশ্ন করবেন কাকে সাথে কে বুলেট নাম্বারিং এলিমেন্ট বর্ডার এই বিষয়ে কিছু প্রশ্ন কিভাবে আমরা বুলেট সেট করব চালতে নাকি ফন্ট উপরে আগে আসতে দেন উপরে হ্যালো সেশন 14 এই যে হাতে প্রজেক্টে পেজে দেখুন খেয়াল করেন এই খেয়াল করে দেখেন বুলেটের নাম্বারিং কিভাবে সেট করবেন খুব সমস্যা হয় সামনে দেখবেন সাথে সাথে সমস্যা হলে সামনে দিকে দেখবেন হ্যাঁ তাহলে আপনি বিপদে পড়বেন কতটুকু দেখতে পারেন আপনি তাহলে আগেই বলে দেন সেভাবে প্রিপারেশন নেওয়া হবে না যদি দূরত্ব কম দেখেন আপনি যাই যেতে পারেন আপনাদের খুবই কাছের মানুষ তাদের বলবেন না
ঠিক কত দূর দূরে যে অন্য কাজ করতে হবে ঠিক আছে খারাপ দেখে কিছু করতে হবে না ঠিক আছে বলেন চেষ্টা করে উত্তর দেন বুলেটের নাম্বার মধ্যে কি বুঝেন বুলেটের নাম্বার উপরে এখানে নাম্বার বলতে কি বোঝেন বলছো তোমার ওইটা দেখেন কি বলো নাকি বলো যাবো একটা সিরিয়াল নাম্বার অনুসারে আছে এখানে এটা পুরো সেট করা পরে লেখার জন্য একটা একটা মানে চিহ্নের মতো আসবে যেখানে আমরা ওর অপশন বলে তো সেফটি করে করবে কোথায় বুলেট সেট করবে আজকাল যে বুলেট সেট করার পরে তো বুলেট সেটে যাবো তাই ওইখান থেকে আর কি যে তীর বা চিহ্ন বা ওয়ান যেটা তুমি আনতে চাও সেটা ক্লিক করে ইন্টারনেট দিতে ঠিক আছে কিনা অ্যালাইনমেন্ট বলতে কি বুঝেন অ্যালাইনমেন্ট কষ্ট করতে শুনি তুমি প্রথমে আমরা অ্যালাইনমেন্ট কি বলি হ্যাঁ অ্যালাইনমেন্ট কোনটা বলি আপনি জিজ্ঞাসা করছেন নাকি নিয়ে আসে কোন চল ভাই পানি দিয়ে দাও একটা গিয়া আমারও পানি কিছু না সাথে সাথে পানি গেল একটা দিনে কই অ্যান্সার কই অ্যালাইনমেন্ট হচ্ছে দেখার অবস্থান লেফটে যাবে না রাইটে যাবে না সেটা আমি তো ওই খালি খেলে গিয়ে সেই বিষয় বলেন এখন অ্যালাইনমেন্ট কিছু পরে অ্যালাইনমেন্ট কি শুনি এইটা অ্যালাইনমেন্ট হ্যাঁ এগুলো কি বলে অ্যালাইনমেন্ট আচ্ছা পেজ বর্ডার এসে যাবো পেজ বর্ডার নিয়ে একটা প্রশ্ন করেন এটা আজকে শুনলাম নতুন না পেজ বর্ডার কেন হ্যাঁ এখানে না পেজ বর্ডার এখন দেখুন আর কি হবে পেজ বর্ডার সেট করার জন্য আমরা এখানে একটা অপশন আছে যে যার মাধ্যমে আমরা সেট করতে পারবো এর উপরে নিচে এবং চার পাশেও চাইলে সেট করা যাবে না লেআউটে যায় তারপরে পেজ বর্ডারে ক্লিক করলে পরে একটা বক্স আসবে সেখানে দুটা ধরনের ফাইল আসবে সেই ফাইলে ক্লিক করলে পরে চলে আসবে তাই এটা নাকি পেজ বর্ডারে ভাইয়া ওই লেআউটে গেলেই পাই যাবে লেআউট ট্যাবে গেলেই পাই যাবে এখন দেখেন তো এগুলো যখন করবে তখন আপনার কি করা উচিত বইটা পড়ার প্রয়োজন না এখন বই থেকে যখন তুমি আপনাদেরকে এই করবে যাচাই করতে যাবে তাহলে তার বই থেকে বলবে না তার বই থেকে ধরবে প্র্যাকটিক্যাল ধরবে না কি বলেন তারা বই থেকেই কোথায় বইতে প্রশ্ন করবে যে করতে কিনা অর্থাৎ বই থেকে বেশি গুরুত্ব দিতে হয় বুঝতে কিনা কি বিষয়টা আর হচ্ছে আমাদের ইমেল আর হচ্ছে ফেসবুক সোশ্যাল মিডিয়া আর হচ্ছে ভাই থেকে প্রশ্ন করেন কিছু সোশ্যাল মিডিয়া আর হচ্ছে ইমেল এই দুটো নিয়ে আমরা পরবর্তী সেশনে আলোচনা করব তবে প্রথম বিষয়টা কি এটা সম্বন্ধে আপনারা একটু পর ভিডিও একটু একটু করা যায় কিনা কিন্তু করা যায় কিনা দেখেন ওই সমস্যা আছে কিনা কালকে হচ্ছে 12তম সেশন সেশনের সম্বন্ধে এই যে আমরা 44তম সেশন শেষ হবে আজকে কোয়ার্টার দিয়ে এই সেশনগুলোতে কি কি জিনিস বুঝেন নাই তবে এখন ওকে 5টা প্রশ্ন লিখে দিয়েছেন অন্তত 5টা যে এই বিষয়ে আমাদের একটু বলেন এই 44টার ভিতরে না দেখে নিয়ে আসতে হবে যেগুলো বুঝেন যেগুলো বুঝেন নাই যেগুলো না বুঝছে এগুলো রেখে নিয়ে হ্যাঁ আমার কিছু কষ্ট থাকবে সকল কষ্টগুলো নিয়ে আসবেন আপনারা আর যারা কেউ আসবেন না সে বুঝবে সব কিছু পারবে তাকে যেন উত্তর দেওয়া পড়ে আপনি না পারেন মানুষের এক্সপিরিয়েন্স যা যাবে তাই দিতে হবে কিন্তু আর যদি কষ্ট নিয়ে আসেন তাহলে না পারলেও আমরা শিখে নিব সমস্যা নেই পারবেন না 5টা প্রশ্ন
যেগুলো আপনার এক থেকে 40 ভিতরে সমস্যা পড়া করে বুঝতেছেন না সেগুলো ইয়েতে তাহলে অনেকগুলো প্রশ্ন হয়ে যাবে আর সেগুলো যদি আলোচনা করি তাহলে মোটামুটি দেখবেন যে সব আবার ক্লিয়ার হয়ে গেছে না খবরের কাজটা মাত্র কাজটা বুঝেন না অনেক সমস্যা থাকতে পারে সেই সমস্যাগুলো থেকে সবচেয়ে বেশি সমস্যা যেগুলো দেখে দেখতে পারতেছি না এরকম 5টা প্রশ্ন আপনার নিজের দেখে রাখবেন তো সেগুলো আমরা সলিউশন দিব রিভিশন সেশনে বুঝতে পারছেন এগুলো আমাদের সমস্যার 15তম দিনে রিভিশন থাকে ওই সময় দিব পরীক্ষা আসবে এখানে ক্লিয়ার হ্যাঁ পরবর্তী সেশন তো এখন প্রায় শেষ হতে আসছে পরবর্তী সেশন ইন্টারনেট ইন্টারনেট ইমেল ফেসবুক এই বিষয়ে আমরা রিভিশন দিব সবাই এই বিষয়ে পড়াশোনা করবেন পরবর্তী সেশনে শুরু হতে যাচ্ছে ইন্টারনেট আমরা এখন বেসিক দিলাম সেশন দেবো দিয়ে আমাদের সেশন শেষ করবো বুঝতে পারছেন ইন্টারনেট আর মেল ফেসবুক একটা প্ল্যান ওকে সবাই ভালো থাকবেন এই ভিডিও অফ করবো সুস্থ থাকবেন হ্যাঁ ভাই আপনার সময়টা খুব সুন্দরভাবে গেছে হ্যাঁ ভালো লাগলো ভাই এই সময়